আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা আজকের ক্লাসে এমন একটা বিষয় শিখব যেটা আমরা গতদিন শিখেছি, সেটার পরে আমাদের কিছু কনফিউশন থাকতে পারে। আমরা সেগুলো ইনশাল্লাহ আমরা কি করব, পার্থক্য বুঝবো, সঠিকভাবে আমরা উচ্চারণ শিখব। এক কথায় যদি আমি এখন আপনাদের বলি, তাহলে আমরা যে বিষয়টা আজকে শিখব সেটা হলো কি, আমরা যে হরকত শিখেছি গতদিন, জবর জের পেশকে কি বলে? হরকত বলে। এই হরকত থাকা অবস্থায় কিছু কিছু অক্ষরের উচ্চারণ প্রায় কাছাকাছি হয়, আমরা সেইগুলো আজকের ক্লাসে প্র্যাকটিস করব। তারপরে দুইটা অক্ষর যখন সংযুক্ত হবে হরকত সাথে, তখন কিভাবে আমরা পড়ব সেটাও আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কুরআনুল কারীম শেখার তৌফিক দান করুন। আমিন আমিন। তাহলে ইনশাআল্লাহ চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। সবাই আমার সাথে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ من بالله الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم একসাথে। الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একসাথে। اللهم صل على محمد নাবিয়্যিল উম্মি। দেখেন, নাবিয়্যিল উম্মি। একসাথে বলেন। نبي وعلى آله وسلم تسليما। একসাথে। রব্বি জিদনি ইলমা। তিনবার পড়েন সবাই। রব্বি জিদনি ইলমা। একসাথে জোরে জোরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন, আমরা গতদিন শিখেছিলাম হলো হরকত। হরকতটা কি? জবর জের এবং পেশকে হরকত বলে। ক্লিয়ার? ওকে। এখন এটার উচ্চারণ জবরে আকার হয়, আমরা এটা জানি। জেরে রস্যিকার হয়, পেশে রস্যকার হয়, আমরা এটাও জানি। এখন কিছু বিষয় আছে যেটা আমাদের আজকে আবার প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন, তা ত দেখতে আলাদা কিন্তু উচ্চারণের কাছাকাছি। এই যে তাসফিয়ার ইসলাম, আপনি কিন্তু খেলা করতেছেন ভাইয়ের সাথে, এটা করা যাবে না, হ্যাঁ। দেখেন, এই যে তা জবর কি? তা। তা জবর কি হয়? তা। সবাই পড়তে হবে কিন্তু। তা জবর তা। আর সাথে আর একটা কি আছে? ত। ত জবর ত। ত। তা ত। তা ত। দুটার উচ্চারণ কি পার্থক্য পেয়েছেন না? সবাই এই দুটা বানান করেন একসাথে। মাশাআল্লাহ। এবার আমি আপনাদের বলবো যে আপনারা একটা কাজ করেন। দেখেন, কাজটা কি? এখানে আমি জানি না। ওকে, আপনারা এবার একটা কাজ করেন। প্রথম যে শব্দটা আমি পড়াইছি, তাই না? তা জবর তা, ত জবর ত। এই যে তা ত, তাই না?
এইটাই এবার আপনার কি কাজ করতে হবে, পরেরটা পড়তে হবে। দেখেন পরেরটা কি রয়েছে, পরেরটাই কি রয়েছে, পরেরটাই তাজের তি, 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 আর তজের তুই, তি, তুই, তি, তুই। সবাই বারবার বানান করেন, বারবার জোরে জোরে। ওকে, ঠিক আছে। শোনেন, আপনাদের অনেক সময় পড়তে দিয়েছি তাই না? তা যাবত তা গেল, ত যাবত ত গেল, তাজের তি গেল, তজের তুই, তুই, তজের তুই, তুই, মোটা আওয়াজ হবে তুই, তি না, তুই। তারপরে তাপেশ তু, তপেশ তু, তাপেশ কি হবে তু, তপেশ তু। দুইটার উচ্চারণ পার্থক্য তু আর তু। যারা এই যে বাংলা বানান করতে পারেন তাদের জন্য এটা আর একটু সহজ হয়ে যাবে। তয় রস্যুকারে তু, আর তয় বফলা রস্যুকারে তু, তু আর তু। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে এটা দেখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, যদি না বোঝেন তাহলে কিন্তু ভুল করবেন। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার। আর এরপরেও যদি মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন না, আমাদেরকে বলেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে। ওকে, এখন এই যে বিষয়টা পড়লাম, তাপেশ তু, তপেশ তু, আপনারা সবাই এই যে প্রথম লাইনটা, এই লাইনটা একবার পড়েন সবাই, একবার না তিনবার পড়েন, বারবার পড়েন। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে, জোরে জোরে পড়েন এবার। মাশাআল্লাহ। এখন শোনেন, এখন আমি একটা কাজ করি, আর সে কাজটা কি? কাজটা হলো, আমি আপনাদের এই লাইন পড়া হয়ে গেল, আমি আরেকবার একটু বলে দিই। তা জবর তা, তয় আকারে তা, ত জবর ত, ত এর সাথে একটা বফলা আসবে, তয় বফলা ত। ঠিক আছে। তারপরে তাজের তি, তজের তুই, তয় বফলা রস্বীকারে তুই। ক্লিয়ার? এরপরে তা পেশ তু, ত পেশ তয় বফলা রস্যুকারে তু, তয় বফলা রস্যুকারে তু। ওকে, আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি মনে হয় বুঝতে পারতেছেন না, বলবেন। হ্যাঁ, এখন আমরা তারপরে পড়বো। দেখেন, সবাই খেয়াল করেন। হা জবর হা, হা জবর হা। এই যে মুনাইম রহমান ক্যামেরাম্যান নাই, তাহলে কি বললাম? হা জবর হা। সবাই পড়েন, হা জবর হা। আর আরেকটা কি আছে? হা জবর হা, হা, গলাটা চেপে, তাই না? এটা কি? হা। এই যে, এই যে, তানিশা কোথায় তাকাই, হা, এরকম। আর আরেকটা কি? হা জবর হা, 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 গলাটা চেপে পড়তে হবে। হা জবর হা। সবাই এই দুটা একসাথে পড়েন তো দেখি। হ্যাঁ জবর হ্যাঁ জবর হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার আমরা যে কাজটা করব, কি কাজ জানেন? এবার আমরা যে কাজ করব সেটা হলো তারপরেরটা পড়বো। তারপরে কি আছে? তারপরে কি আছে? হাজের হি, হি, হাজের হি। আর আরেকটা কি আছে? হাজের
হি, হি গলাটা চেপে পড়তে হবে। হাজের হি, আরেকটা কি, হাজের হি, গলাটা চেপে পড়তে হবে। এখানে রাত্রি শিহাব, প্লিজ ক্যামেরাটা অন করেন। ওকে, রাত্রি শিহাবের কাছে একটু কল দিতে হবে এখানে। তিনি আমাদের কথাটা শুনতে পাচ্ছেন না। রাত্রি শিহাব আমাদের কথাটা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, কেউ একজন একটু রাত্রি শিহাবের কাছে কল দেন। ওকে, যাই হোক, আমি যেটা বলতেছিলাম আপনাদের, তাহলে এই যে হা জবর হা, তাই না? আর হা জবর হা, হা একটা হলো এরকম, আর একটা কি সিম্পল, হা জবর হা। রাত্রি শিহাব, কে, ইনাকে কল দেন। ঠিক আছে, ওকে, আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। এরপরে হাজের হি, আরেকটা কি আছে, হাজের হি, হি গলাটা চেপে পড়তে হবে, গলাটা চেপে পড়তে হবে কিন্তু। যদি চেপে না পড়েন তাহলে কিন্তু সঠিক উচ্চারণ হবে না। ওকে, আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি মনে হয় যে হুজুর আমি বুঝতে পারতেছি না, হ্যান্ড রাইজ করেন, কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন তারপরেরটা পড়ব। দেখেন সবাই, হা পেশ হু। এখানে দেখতেছি অনেকে কিন্তু এদিক ওদিকই করতেছেন, এই কাজটা করেন না। হা পেশ হু, হা পেশ হু, এটা গলাটা চেপে। তাহলে সবাই এই দুইটা পড়েন তো একসাথে, দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাফেশ হু, হাফেশ হু। এরপরে দেখেন, এই যে হামজা জবর আ, আ শক্ত হবে, হামজা জবর আ, আইন জবর আ, আ, আ। ঠিক আছে, সবাই একসাথে এটা এক্ষুনি পড়তে হবে, এক্ষুনি। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন সবাই। আ, আ, আ গলাটা চেপে পড়তে হবে এটা। তারপরে হামজাজের ই, আইন জের ই, 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 ই। হামজা পেশ উ, আইন পেশ উ, উ, উ। সবাই এই লাইনটা বানান করেন বারবার। আবার দেখেন, এই যে এটা এটা এটা, জাল জবর জা, জা দুই দাঁতের আগায় লাগাবেন। আর এটা কি, জা জবর জা, 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 জা। সবাই বারবার পড়েন, বারবার বারবার। জাল জবর জা, জবর জাল জবর জা, জা জবর মাশাআল্লাহ, আবার দেখেন, জাল জবর জা, ঝা জবর জা, জা, জা। তারপরে জাল জের জি, জা জের জি। ঠিক আছে, জাল পেশ জু, জা পেশ জু।
জাল পেশ জু, জা পেশ জু। ঠিক আছে, ওকে। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন, তাই না? ওকে, এরপরে সবাই খেয়াল করতে হবে কিন্তু, খেয়াল না করলে হবে না। যা জবর যা, যা জবর যা। ঠিক আছে, নরম হবে। এই যে যা জবর যা, জিম জবর যা, যা যা, যা যা, যা যা, যা যা। তারপরে ঝা জে জি, জিম জের জি। সবাই বারবার বলেন তো। যা জবর যা, যা জবর যা, জিম জবর যা, জা জবর যা, যা যা জবর যা, জিম জের জি, যা জি, যা জি। ঠিক আছে, আমি এখানটা একটা নিয়ে আসতেছি, আর এখানে একটা নিয়ে আসলাম। যা জবর যা, জিম জবর যা, জাজের জি, জিম জের জি, জা পেশ জু, জিম পেশ জু। ওকে, সবাই এই লাইন বারবার পড়েন, বারবার বারবার জোরে জোরে। যা জবর যা, জিম জবর যা, জিঞ্জের জি, জবর ঝা, জিম জবর যা। মাশাআল্লাহ। এখানে রাত্রি শিহাব নামে একজন আছেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাত্রি শিহাব, প্লিজ আপনার স্ক্রিনে দেখেন আনমিউট একটা অপশন গিয়েছে, সেটাই আপনি ক্লিক করেন, ডান পাশের যে অপশনটা রয়েছে ওইটা ক্লিক করেন, তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। রাত্রি শিহাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, অনেক চেষ্টার পরে 2 দিন পরে আপনার সাথে যোগাযোগ করতে পারলাম। ওকে, আপনার আসলে কি নাম ওর আমাদের এখানে? এখানে আমির হামজা। আমির হামজা নামে রয়েছে, তাই তো? তাহলে নামটা ঠিক করতে হবে, আর স্টুডেন্ট আইডি যেটা রয়েছে সেটা ঠিক করতে হবে। বুঝতে পেরেছেন? আমি কল দিয়া তারপরে এখন মানে ঢুকলাম আর কি, আমি তো জয়েনই আহ, করতে পারতেছি না, অনেক হ্যাঁ, কষ্টে আমি পড়ে। আপনাকে আপনাকে একটা মেসেজও দিয়েছিলাম আমি এখানে ডাইরেক্ট। বুঝতে পেরেছেন? ওকে, যাই হোক, জি সমস্যা নাই। জি জি। ওইটাতে কিভাবে মানে ইয়ে করতে হয় আমি তো হ্যাঁ, আমি ওইটা দেখলাম, মেসেজও তারপরে দেখে পারতেছি না দিয়েছিলাম। পারতেছি না। অনেক চেষ্টার ঠিক পরে আছে, এখন ওকে। ঢুকলাম। ওকে, সমস্যা নাই ইনশাল্লাহ। এরপরে এখানে তানহা ইসলাম রাহা, আপনি বলেন, কিছু বলতে চাচ্ছেন? আহ, হুজুর, জি, বলেন বলেন। আজকে রাত্রে কে 9টায় মিটিং? আজকে রাত্রে না, ওই মিটিংটা হলো শুক্রবার রাত 9টায়। মনে থাকবে? হুজুর, শুক্রবার রাত 9টায় আপনারা আপনাদের আব্বু আম্মুকে বলবেন অবশ্যই যেন মিটিং এ হাজির হয় ঠিক রাত 9টায়। আমরা কিন্তু দেরি করব না, মিটিং আমরা জি। সংক্ষেপে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনাকে রাত্রি শিহাব আর আমার এক কথায় আমির হামজা, আপনাকে আমাদের এখান থেকে একটা আইডি দেওয়া হয়েছে, সে আইডিতে আপনারা ক্লিক করেন, হ্যাঁ? মানে আইডিটা ওখানে রিনেম আকারে দিয়ে দেন। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাচ্ছি। এখন হলো এই জায়গা আমরা পড়বো। দেখেন উচ্চারণে কিরকম পার্থক্য, আমরা যদি উচ্চারণগুলো ক্লিয়ার না করি তাহলে আমাদের কত ক্ষতি হতে পারে। ওকে, আমরা উচ্চারণ ক্লিয়ার করব। দেখেন, জাল জবর যা, যা। এই যে জিব্বার আগায় দুই দাঁতের আগে লাগান লাগান লাগান, সবাই লাগান। জাল জবর যা, যা। জাল জবর যা, এই যে যা। সবাই জোরে জোরে পড়েন। আমির হামজা, আপনি হলো ই করেন, গেঞ্জি গায়ে দেন, খালি গায়ে ক্লাস করা যাবে না। ঠিক আছে, খালি গায়ে ক্লাস করা যাবে না। জাল জবর যা, যা। আর জ জবর জ, জ। জাল জবর যা, জ জবর জ। সবাই একসাথে বানান করেন, জাল স্পষ্ট আমি জবর দেখতে যা, পাচ্ছি। জা জবর জ, জা জবর জ, জা জবর জ, জ জবর জা, জা জবর জ, জা জবর জা। মাশাআল্লাহ। এরপরে জাল জের রি, রি। এই যে আমাকে দেখেন, এই যে তাসফিয়া কোন দিকে তাকাচ্ছেন? হাতে খেলা করে শুধু।
কেউ হাতে খেলা করবেন না। দেখে কে খেলা করতেছে। নিহা, আপনি শুধুমাত্র ক্যামেরায় আসেন, অন্য কেউ যাতে ক্যামেরায় না আসে। এই যে সামিনকে আমি দেখতে পাচ্ছি না। এই যে সাদাত মাহমুদ সামিন, কি ব্যাপার কি? আপনি কি অন্যদিকে ছিলেন কেন? পড়তে হবে পড়ার মতো। সিদরাতুল মুনতাহা সুরাইয়াকেও আমি দেখতে পাচ্ছি না। এক মনে হয় মোবাইলটা মনে হয় বুট করে রেখে চলে গেছে কোথাও। আপনারা এই যে মাসফিয়া ই করা নেই, ক্যামেরা নাই। আরিফা, তারপরে ফাহমিদুল মুবতাসিম, আরিফা, ক্যামেরা অন করতে হবে। সবাই ক্যামেরা অন করেন, এই কাজ করেন না। এই যে আব্দুল্লাহ আলমাহি, ক্যামেরা অন নাই। সবাই ক্যামেরা অন করেন। মুস্তাহিদা, ক্যামেরা অন করতে হবে। আরিফা ক্যামেরা অন করি নাই। তারপরে মুনাইম, অনেকেই, কি ব্যাপার কি আজকে? শামসেদ, কি ব্যাপারে? তারপরে রাকিকা। এই মুহূর্তে আপনারা 34 জন ক্লাসে রয়েছেন, কিন্তু ক্যামেরা যদি অন না করেন তাহলে কি হবে? তারপরে মিতুল, অনেকেই। ওকে, দোহা তালুকদার, অনেকেই ক্যামেরা অন নাই। ক্যামেরা সবাইকে অন করতেই হবে। আর বাচ্চারা, বৃষ্টি বলেন কি বলতে চাচ্ছেন? হুজুর আপনি যা বলছেন আমি শুনতে পাচ্ছি না ভালো মতন। তাহলে আপনি ভালো যে জায়গায় নেটওয়ার্ক পায় সে জায়গায় যান, হ্যাঁ, তাহলে শুনতে পারবেন। আচ্ছা, জি। হ্যাঁ, ওকে। নেটওয়ার্ক পাই সেখানে যাইতে বলছে হুজুর। সাদেত মাহমুদ, বলেন আপনি। স্যার আপনি কি আমার এই ক্লাসে মানে আমার ভিডিও অফ করে দিছিলেন? না, স্যার আমি অফ করি নাই। অটোমেটিক ভিডিও অফ হয়ে যাচ্ছে তো এর জন্য না, উপরে না, না। স্লাইডার লাগিয়ে রেখেছি। ওকে, যাই হোক, অটোমেটিক ভিডিও অফ হয় না সাধারণত। ওকে, যাই হোক, এখন আমি যে বিষয়টা বলতেছি, আপনারা আমাকে বলেন, সবাইকে আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? জি জি হুজুর, শুনতে স্যার হুজুর। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এই যে আমরা পড়তেছিলাম এখানে এই লাইনে, তাই না? জাল জবর জা, জা নরম হবে, জা। তারপরে জ জবর জ, 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 জিব্বার আগা উপরের দুই দাঁতের আগায় লাগান, একই জায়গায় উচ্চারণ হবে। এটা নরম হবে, ঠিক আছে? চিকুন হবে এবং নরম। আর এটা কি হবে? মোটা আওয়াজ হবে, জ, জ। সবাই এই দুটো আবার উচ্চারণ করেন তো জোরে জোরে। জাল আও জবর যা, আও জবর জাল। মাশাআল্লাহ, ওকে। জাল জের জি, জ জের জি, জাল জের জি, জ জের জি। সবাই একসাথে আবার বলেন এটা। তা জবর ধা, তা বাচ্চারা, বৃষ্টি পড়তেছেন না কেন? পড়তে হবে, সবাই পড়তে হবে, পড়ার বিকল্প নাই। জাল পেশ জু, জ পেশ জু, জাল পেশ জু, জ পেশ জু। ঠিক আছে? জাল পেশ জু, জ পেশ জু। ওকে, এটা চিকুন আর এটা মোটা। সবাই একসাথে বলেন আবারও। মাশাআল্লাহ। এরপরে দেখেন এই জায়গায় ডাল জবর কি হয়? দা। ডাল জবর দা, ডাল জবর দা, দা। সবাই বলেন আমার সাথে, ডাল জবর দা। এই যে এইবার এটা দেখেন, এটা কি অক্ষর? জদ জবর জ, জদ জবর জ, জদ জবর জ। ওকে, সবাই এই দুইটা একসাথে জোরে জোরে পড়েন। ওয়ালিদ, আপনি কি খাচ্ছেন এখন ক্লাসের ভিতরে? ওয়ালিদ, ওয়ালিদ কি খাচ্ছেন আপনি? এখন তো খাওয়ার সময় নয়, এটা খাওয়া যাবে না এখন, ঠিক আছে? ক্লাসের ভিতরে খাওয়া যাবে না। ওকে,
অনেকেই কিন্তু এদিকে ওদিকে তাকাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা তারপরে দেখতেছি। দাল জের দি, রদ জের রি, দাল জের দি, রদ জের রি। সবাই একসাথে জোরে জোরে এটা বানান করেন, এটা বানান করে পড়েন, জোরে 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 জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে সাদাত কোন জায়গায় চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কে কোথায় যাচ্ছে কি করতেছে, সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই যে আব্দুল্লাহ আল সাবিত, তার সামনে কে আছে, তার সাথে ই করতেছে। ওকে, দোহা তালুকদার কিন্তু ক্যামেরায় অন করিনি। তারপরে দাল পেশ দু, দদ পেশ রু, দাল পেশ দু, দদ পেশ রু, রু। এই যে অনেকে কিন্তু মনে করতেছেন যে হুজুর কি পড়তেছে, দদ পেশ আবার রু এরকম হয় কি করে। দেখেন, এই যে জিব্বার আগা, এই দুই দাঁতের আগায় যেন না লাগে। রদ পেশ রু, রু, রু। এই যে আমার ফাঁকা রয়েছে না, এভাবে পড়বেন। ঠিক আছে, ওকে, সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার, তাই না? ওকে, এরপরে আমরা নতুন যে জায়গায় যাব, সে জায়গা কোথায়? আমি কিন্তু আজকে এখন আপনাদের শুনি নাই, কারণ আছে, আমি আজকে এগুলো পড়াই আপনাদের, তারপরে শুনতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আর কয়টা আছে, তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের দিয়েই পড়াবো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, এখন থেকে শুরু করি, এক এক করে দেখি কার উচ্চারণ কেমন হয়। সবাই কিন্তু পড়বেন, সবাই কিন্তু পড়তে হবে। সাদাত, আপনি কোথায়? জি স্যার, এখানে আছি। জি, কেউ হ্যান্ড রাইজ করলে তাকে আমরা ধরবো না, কেউ হ্যান্ড রাইজ করলে আমরা ধরবো না। আপনি এটা বানান করেন। জি স্যার। সা সা জবর স, সা জবর স সা হয়? জবর স। না স স্যার, কেন? না স্যার। সা, সা সা। জবর সা। জি, ঠিক আছে, এবার এটা বলেন। এটা হুম। এটা হচ্ছে সিন, সিন জবর সিন জবর সিন, সিন জবর সা, সিন জবর সা। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পেয়েছি। ওকে, তাহলে সবাই এখন জোরে একসাথে এটা বানান করেন। সা জবর সা, সা জিব্বার আগে, দুই দাঁতের আগে লাগাবেন নরম করে। সা, সা, সা। আর সিন জবর সা, সা। ক্লিয়ার? এরপরে এইটা আমি কার কাছে ধরবো? এই যে যারা হ্যান্ড রাইজ করতেছেন, আমি কিন্তু তাদের ধরতে পারতেছি না। হ্যাঁ, দয়া করে এই কাজটা করেন না। মুনায়েম রহমান, জি, আপনি এটা বানান করেন। মুনায়েম। মাশাআল্লাহ, সি, 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 সি। মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই একসাথে এটা বানান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমি এখন কাকে ধরবো? শামসেদ, আপনি এটা বানান করেন। শামসেদ, আনমিউট হন। এই যে শামসেদ কিন্তু আনমিউট হচ্ছে না। জি, শামসেদ এবার বলেন। এই যে তার উপরে কি আছে? হ্যাঁ, সা পেশ কি হয়? সু, সু। সা পেশ সু। ঠিক আছে, তারপরে এটা বানান করেন, এই যে এটা, এই গোল দেওয়া। তিন পেশ সু। এটা কি? এই যে কোন দিকে তাকান, মোবাইলে তাকান, হাতে কি আপনার? হাত দেখান তো।
হাতে কি নিয়ে খেলা করতেছেন? হাত দেখান, দুই হাত, দুই হাত। হাতে কি কি ছিল? আ- হাতে লিখতেছেন, তাই তো? কাগজ। কাগজ নিয়ে খেলা করা যাবে না, পড়ার সময় পড়তে হবে, ঠিক আছে? জি। আর আপনাকে বলতেছে একটু ট্রাই করেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা সফল হব সবাই মিলেই। ঠিক আছে? ওকে। সা পেশ সু। সু। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে সবাই লাগান। সা পেশ সু। উচ্চারণ করেন। এরপরে সিনটেক্স। তিন পেশ সু। সু। তিন পেশ সু। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। এরপরে আমি কাকে ধরবো দেখি। তাহমিদ আহনাফ। জি, আপনি বলেন। তাহমিদ আহনাফ কোথায়? সিনজবসা। তারপরে? সজবস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। আমরা ইনশাল্লাহ এখন তারপরে আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, ঠিক আছে? দেখি আমি কাকে ধরতে পারি এবার। তামান্না। কেউ কান্নাকাটি করেন না, আমরা ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর ক্লাস যেদিন থাকবে আপনাদের সেদিন কিন্তু আপনারা প্রাইভেট পরে পড়বেন, হ্যাঁ একটু পরে পড়বেন, কারণ ক্লাসটা মেন। এই যে তামান্না কিন্তু এখনো আনমিউট হয় নাই। তারপরে সাব্বির। আপনি এটা বানান করেন, সাব্বির। এই যে সাব্বিরও আনমিউট হয় নাই। ফাতেমা জান্নাতুল। ফাতেমা জান্নাতুল। শুনতে পাচ্ছেন আপনি? জি। ওকে, বলেন এটা। সিনজের সি। তারপরে? সজ। সজ্জের সি। সবাই এবার একসাথে এটা বানান করতে হবে, দেখি কে কে পারেন। সবাই জোরে বলেন। সিনজের সি। সদজের সুই। সুই একটু মোটা আওয়াজ হবে এটা, হ্যাঁ। ওকে, আমরা তারপরে দেখব। এটা আমি ধরবো কার কাছে? এখন বলবেন হলো তানিশা। বলেন। সোয়াত পেশ ছু। আগে এটা। সোয়াত না হুজুর। সিন পেশ ছু। হ্যাঁ, তারপরে? সোয়াত পেশ ছু। ওকে, এবার সবাই একসাথে এটা বানান করেন, দুইটা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সিন পেশ সু। সদ পেশ সু। সিন পেশ সু। সদ পেশ সু। একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি কিন্তু এই যে সবার কাছে ধরতেছি, হ্যাঁ। এরপরে আমি কাকে ধরবো? রেজওয়ান হাসান হাসিব। আপনি এটা বানান করেন। সিন জবর সা। সিন জবর সা। এটা সিন যাব সা। আর এটা? সিন জবর সা। এটা শিন। শিন শাসা শব্দ হবে। শিন জবর সা। সিন জবর সা। সানা। সা। শ, শ, সা। শ। এরকম আওয়াজ করেন। সা। সা। ওকে। সবাই একটু খেয়াল করবেন এটার উচ্চারণটা কেমন হবে। এই যে তালবাসা আকারে সা। সা। ঠিক আছে? সা। ওকে। সা। সা। মাশাআল্লাহ। তারপরে আপনি ওকে, এবার সবাই এটা একসাথে বানান করেন তো সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে।
এরপরে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে ধরবো, তারপরে কাকে আগে বলে নি। এখন ধরবো হলো সামিউল, আপনি বলবেন, আমি সবার কাছে ধরবো। এটা বানান করেন, সামিউল। এই যে সামিউল কিন্তু আনমিউট হয় নাই। ফাহমিদুল মুবতাসিম, জি বলেন। সিনজেসি সিনজেসি মাশাআল্লাহ। এবার সবাই জোরে একসাথে এটা পড়েন। সিনজের সি, শিনজের শি। নাবিহা তাহসিন, এবার আপনি বলবেন। সিনপেশু সিনপেশু ওকে, সবাই একসাথে জোরে জোরে পড়েন। সিনপেশু 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 মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন ধরবো হলো মাশফিল আবিব রায়ান, আপনি বলেন এটা। হামজা জবর আ জি, ইয়া জবর ইয়া ওকে, তাহলে কি হলো? আ ইয়া, আ ইয়া, আ ইয়া। মাশাআল্লাহ। অনেকে চলে যাচ্ছেন মনে হলো। চলে গেলে আপনারা কিন্তু এই মানে ভুল ই করবেন, ক্ষতি হবে আপনাদের। তারপরে তাসফিয়া ইসলাম বলেন, এটা বলেন তাসফিয়া। হামজাজের ই ইয়াজের ই ইউ হামজাজের ই, ইয়াজের ই, ই ই, ই ই, ই ই। সবাই একসাথে বানান করেন। হামজাজের ই ই, ই ই, ই ই। ওকে, এবার আমি এটা ধরবো ইনশাআল্লাহ কার কাছে? আরিফা, সবার কাছে ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। হুজুর কোনটা দেখতে পাইনি। এটা বলেন। হামজা পেশ উ ইয়া পেশ উ ইউ ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। মাশফিল আবিব, আপনি কেন শুয়ে রয়েছেন? উঠে দান, উঠে বসেন। ক্লাসের সময় কোনো শুয়ে বসে শুয়ে ক্লাস করা যাবে না। সবাই একসাথে এটা বানান করেন। হামজা পেশ ইউ মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ ধরতেছি আবারও, ঠিক আছে? দেখেন, এবার আমি ধরবো হলো কাকে দেখি। আব্দুল্লাহ আল সাবিত, আপনি এটা বানান করেন জোরে জোরে, সবাই সবাই। আব্দুল্লাহ, ওকে, আব্দুল্লাহ ওখানে নেটওয়ার্কের প্রবলেম। তারপরে আবু সিনান, আবু সিনান বলেন। এই যে আবু সিনানও বললো না। আব্দুল্লাহ আল মাহি, আব্দুল্লাহ আল মাহি, এই যে আব্দুল্লাহ আল মাহি কিন্তু বললো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কোনটা বলবো? এই যে এটা। আমি তো হামজা জবর আ ওয়াও জবর ওয়া তাহলে কি হলো? হামজা ওকে, সবাই একসাথে ওইটা বানান করেন জোরে জোরে। হামজা জবর আ ওয়াও জবর ওয়া হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আ ওয়া, আ ওয়া। ঠিক আছে, এভাবে বারবার পড়তে হবে। তারপরে আমি এটা ধরবো কার কাছে? বাসিরা বৃষ্টি। হামজা জে ই ওয়াও জে উই খুব সুন্দর হয়েছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন এটা। হামজাজের হি, ওয়াউজের রি, ওয়াজের রি। দেখেন, হামজাজের ই শক্ত, আর ওয়াউজের উই, ডাব্লিউ ই, উই। হামজাজের ই, ওয়াউজের উই, উই। ওকে, তারপরে আমি এটা ধরবো কাকে? দুহা তালুকদার, জি হুজুর। বলেন। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, 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 বলেন। ওয়াও পেশ উ, 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 ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা পেশ উ, হামজা পেশ উ, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। উ, এই যে উ, 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 উ। ওকে, আমরা তারপরে আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? দেখি এখন কে আছে। ফারিহা, বলেন। আপনি এ একটা বলবেন, ফারিহা। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, খুব সুন্দর। তারপরে বা জবর বা, খুব সুন্দর। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, ওয়া বা। সবাই একসাথে বানান করেন। ওয়াও ওয়াও জবর ওয়া, বা জবর বা, বা, ওয়া। মাশাআল্লাহ। ওকে, তারপরে এটা আমি ধরবো ত্রিনা, আপনার কাছে সব থেকে কঠিন যা সেটা এসে আপনার কাছে। ওয়াউজের বলেন ওয়াজের কি হবে? একটু আগে বলেছি, এই যে একটু আগে এই জায়গায় বলা হয়েছে। ওয়াউজের উই, খুব সুন্দর, বাজের বি। মাশাআল্লাহ। ওকে, ওয়াজের কি হবে? সবাই দেখেন, এই যে ডাব্লিউ ই, উই। উই মানে কি? আমরা, তাই না? ওয়াউজের উই, উই। ওয়াউজের উই, বাজের বি। বি, সবাই একসাথে এইটা বানান করেন জোরে জোরে। ওয়াউজের উ, বাজের ওয়াজের বি, ওয়াউজের উই, বাজের বি, ওয়াউজের মাশাআল্লাহ। দেখি এখন কাকে ধরবো? মিতুল, আপনাকে ধরি না এখনো, এটা বলবেন আপনি। আনমিউট হন। আমি ইনশাল্লাহ সবাইকে ধরবো, সবাইকে। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওয়াও পেশ ও, জি, ওয়াও পেশ উ, দুই ঠোঁট গোল হবে। তারপরে বা পেশ বু, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে এখন সবাই একসাথে জোরে পড়তে হবে, দেখি কেমন পারেন। ওয়াও পেশ, পেশ, পেশ। ওকে, আপনাদের একটা গোপন কথা বলে দিই আজকে, হ্যাঁ? ওকে, দেখি আপনারা গোপন কথা কি শুনবেন? দেখি কয়জন শুনতে চাই। কি সবাই কি গোপন কথা শুনবেন? এই যে যারা ক্যামেরা অন করতেছেন না, আমি কিন্তু তাদেরকে দেরি করে ধরবো। আর যাদের নামের শুরুতে আইডি নাই, স্টুডেন্ট আইডি নাই, তাদেরকে কিন্তু আমি দেরি করে ধরতেছি। বুঝতে পেরেছেন? তাহলে কি নামের শুরুতে কি স্টুডেন্ট আইডি দিয়ে রাখতে হবে? এই যে ফারিহা, ত্রিনার কি নামের শেষে কিন্তু স্টুডেন্ট আইডি। এরকম অনেকেই রয়েছে যারা এখনো নামের শুরুতে স্টুডেন্ট আইডি দেননি, তাদের কিন্তু আমরা দেরি করে ধরতেছি। এই যে মাসফিয়া, তারপরে মুস্তাহিদা, আব্দুল্লাহ আল সাবিদ, দেখেন এই যে অনেকের কিন্তু। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে পড়ি। ওকে, দেখি এখানে কে কি লিখছে। হুজুর পড়া, আবু সিনান আপনার কাছে তো ধরেছি, কয়েকবার আপনাকে ডেকেছি কিন্তু আপনি উত্তর দেন নাই। ওকে, আমরা তারপরে ইনশাল্লাহ এখন কাকে ধরবো? ওয়ালিদ। জি ওয়ালিদ, আপনি বলেন, এটা বলেন। ওয়ালিদ এটা বলেন, বানান করেন জোরে জোরে, সবাই সবাই। ওয়াও পেশ উ, হুম। বা পেশ উ, ওকে, এবার সবাই একসাথে বানান করেন এটা। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ। এই যে দুই ঠোঁট গোল, উ। হা পেশ হু, বা পেশ বু। ওয়াও পেশ উ, বা পেশ বু, বু।
বু। ওকে, ক্লিয়ার। তারপরে দেখি ইনশাআল্লাহ এটা আমার কাকে ধরি, ওয়ালিদকে ধরেছি। ঈশা, আপনি শুনতে পাচ্ছেন, এটা বানান করেন। কাফ জবর কা, তারপরে কফ জবর ক, মাশাআল্লাহ। এবার সবাই একসাথে জোরে জোরে বলেন। কাফ জবর কা, কা কা। কফ জবর ক, ক কা, ক কা, ক। জোরে জোরে। মাশাআল্লাহ। দেখি এখন আমি কাকে ধরবো, আমি নিজেও জানি না। মুস্তাহিদা, আপনি বলবেন এটা। মুসাইতে করে বলো, বলো। হ্যাঁ মা, তোমার ডাকি এই যে বানান করো, বলো। আগে এটা বলো। পর বলো, তুমি করে দাও। বলো বলো, দেখি কাফ বলো জের সবাই কি বলেন। বলো। এরপরে এটা কি। কফ জের কি, কি মোটা আওয়াজ হবে, কি বলেন। মাশাআল্লাহ, ইফতি আমি ধরবো, সমস্যা নাই, আমার মনে আছে, আমি সবাইকে ধরবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এরপরে আমি কাকে ধরবো। নিহা, আপনি বলবেন কোনটা, এইটা। নিহা। কাপ পেশ কু, কপ পেশ কু, মাশাআল্লাহ, সবাই এই লাইনটা উচ্চারণ করতে হবে। কা ক, কা ক, কি কি, জবর কু কা, কু। এই যে আমি যেভাবে উচ্চারণ করতেছি এভাবে, ঠিক আছে। কা ক, কি কি, কু কু। ঠিক আছে। কা ক, কি কি, কু কু। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ। ওকে, এবার বাকি যারা রয়েছেন আমি তাদের কাছে কিভাবে ধরবো জানেন, তাদের একটু ভিন্ন স্টাইল ধরবো, এইগুলোই ধরবো। বাট একটু তারা একবারে রিডিং এর মতো পড়বে, তাদের কিন্তু শর্ত একটাই, রিডিং এর মতো পড়তে হবে। তাহলে প্রথমে কে আছে, রাকিকা সিদ্রাতুল। জি, আপনি এই লাইন বলেন। রাকিকা সিদ্রাতুল বলতে হবে তো, তা ত তি তুই এভাবে বলতে হবে। তু হুজুর ও তু। একটু ওয়াশরুমে গেছে, একটু ওকে, তারপরে আমি ধরবো এখন আমির হামজা। আনমিউট হবেন, যেভাবে আনমিউট হয়েছিলেন না ওইভাবে। এখানে নামটা ঠিক করতে হতো, রাত্রি শিহাব নামে রয়েছে। এই যে আমি আনমিউট করেছি, আমি কিন্তু আনমিউট করেছি। এই যে ডান পাশের ওইটা ক্লিক করেন, ডান পাশের ওইটা ক্লিক করেন। হয় নাই, ক্লিক হয় নাই। এই যে আমি আবার ওই করতেছি, দেখেন। এই যে আনমিউট করলাম, স্ক্রিনে দেখেন একটা লেখা উঠছে, ডান পাশেরটা ক্লিক করেন, এই তো। এই লাইনটা আপনি রিডিং পড়তে পারবেন। পড়তে পারো হুজুর। হ্যাঁ বলেন। তা তা, তা, ত, দ্রুত বলতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে। ঠিক আছে। তা তি, ত, তা ত, তি তুই, তু তু। বলেন আবার। তা, ত, তি, তি, তু, তু। মাশাআল্লাহ। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। তা, তি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমি ধরবো সাবিহা জান্নাত ইফতি, সব থেকে কঠিন এটাই। আসলে বুঝলাম না আপনাদের দুই বোনের একটু কঠিনটা কেন দিচ্ছি আমি। সাবিহা জান্নাত ইফতি বলেন। ওকে, আপনি আর একটু ভালোভাবে বলতে হবে, এরকম। হা, হা, হি, হি, হু, হু। এবার একসাথে বলেন। হা, হা, হি, হি,
হ্যাঁ, ওকে। মানে এই যে গোল হা, এগুলো উচ্চারণ হা এরকম হয়। আর এটা সিম্পল হা। হা, গল মানে গালটা মোটা হবে না। এই যে আমির হামজা, আপনি কোন দিকে তাকাচ্ছেন? আমার দিকে খেয়াল করতে হবে সবাইকে, ঠিক আছে? খেয়াল না করলে কিন্তু হবে না। তাহমিদ আদিব তাহমিদ আহনাফ মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, ওকে। সবাই এখন এই লাইনটা জোরে জোরে পড়েন বারবার। মাশাআল্লাহ। ওকে, তারপরের লাইন এখন দেখেন। এই যে 6টা 2 বেজে গেছে, কিন্তু এই লাইন আমি কাকে ধরবো দেখি। আমার মনে আছে যে আমি কোন পর্যন্ত ধরেছিলাম আপনাদের কাছে। এখন আমি ধরবো শাফলা। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এই লাইনটা বলেন, সব থেকে কঠিন এটাও বলেন। আ আ আ আ ই এরকম না। আ আ আ আ বলেন। আ আ ই তারপরে ই উ তারপরে উ বলছি। ওকে, এবার সবাই একসাথে এই লাইন পড়েন, সবাই সবাই জোরে জোরে পড়তে হবে। ওকে, আপনাদের কিন্তু প্রথমবার বানান করে পড়াইছে, তাহলে কি এখন কি রিডিং পড়তে হবে? এই যে অনেকে কিন্তু চলে যাচ্ছে, আমি কি বলেছিলাম মনে আছে আপনাদের? যে আপনাদের শুক্রবারে একটা মিটিং আছে অভিভাবকদের, আপনাদের আম্মু আব্বুকে অবশ্যই নিয়ে ক্লাসে বসবেন। কয়টায়? রাত 9টায়। সবার মনে থাকবে তো? ইনশাআল্লাহ। ওকে, আমরা এরপরে এরপরেরটা কাকে ধরবো? মাইশা, এবার আপনি বলবেন। যে আপনি এই লাইন বলেন। আগে এটা। হুম, এদিক ওদিকে তাকালে হবে না, পাশের থেকে শুনলে হবে না। যা, 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 জি, জি, জু, জু। ওকে, সবাই একসাথে এটা পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমি এখন ধরবো হলো মিতুলকে। মিতুলের একটু আগে আমি কিন্তু ডেকেছিলাম, কিন্তু মিতুল তখন ছিল না, খুব সম্ভব। ওকে, মিতুল, আপনি এরপরে এই লাইনটা পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন। ঝা জবর ঝা, জিম জবর জা, ঝা পেশ ঝু, জিম পেশ জু, আর এটা? ঝা পেশ ঝু, এটা হলো জাজের জি, ঝা জিমজের জের জি। জি, জিম জি, জের জি। জি, জি, জি। ওকে, সবাই এই লাইনটা একসাথে পড়তে হবে, সবাই জোরে জোরে। যা জবর যা, জবর ঝা, জ জবর যা, জাজের জু, জের জি, জা জবর জা, জিম জবর জা, জাজের জি, জের জি। মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরেরটা জাল জবর জা, জ জবর জ। আমরা এই লাইনটা কাকে ধরবো? কি ব্যাপার, কোথায় গেল? কাদের ধরেছি, কে কে বাকি আছে একটু দেখে আসি। যাদের এখনো ধরি নাই, এই যে ইজহান কিন্তু এই কেবল একটু আগে আসলো, এর আগে আমি ইজহানের পাই নাই। মাইশাকে ধরেছি, দোহা তালুকদারেরও ধরেছি, তার মানে আর কেউ নাই। কে কে আছে আমরা একবারও ধরি নাই, তারা হ্যান্ড রাইজ করেন। কে কে আছে? নাবিহা, আমি ধরি নাই, মিথ্যে কথা বলতেছো কেন? তারপরে মুনাইম, আমি আপনার কাছে ধরি নাই, যাদের কাছে ধরেছি তাদের কিন্তু ধরবো না। আবু সিনান, বলেন আপনি এই লাইনটা। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। যা যা জির জি জু জু। হই নাই, ঠিক আছে, হই নাই কিন্তু। যা, জ, জি, জি, জু, জু। সবাই একসাথে আবার বলেন। রে
জা জবর জা জা জের জি জি জু জু জা জা মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আর কেউ বাকি নাই মনে হয়, কারণ আমি এখানে যে কজনের দেখতেছি মাসফিয়ারে আমি ধরেছি কিন্তু, তারপরে রাকিকা সিদ্রাতুলেরও ধরেছি, তারপরে কি বলে সিদ্রাতুল সামির, হ্যাঁ আপনাকে ধরি নাই, সিদ্রাতুল সামির বলেন, আপনি এই লাইনটা বলেন। জি বলেন। দা জ জি জি দু দিও ওকে, সবাই একসাথে এটা বলতে হবে, দা র, দি রি, দু রু, সবাই একসাথে জোরে বলেন। দা জা মাশাআল্লাহ। মাসফি, আমি তো আপনাকে ধরেছি, ধরার পরে এরকম হ্যান্ড রাইজ করা যাবে না। তারপরে সাব্বির, আমি এর আগে ধরেছি। মুনাইম, আপনাকেও ধরেছি তো। মুনাইমের ধরেছি কিনা আমার খেয়াল আসতেছে না অ্যাকুরেটলি। ওকে, দেখি। আমি আরেকবার একটু মুনাইমের এটা ধরবো। মুনাইম বলেন এটা। তাজু তা সিনজু সা তা তাজে কোথায়? তি এখানে তা কোথায়? সা, সা সা, সা, জবর সা সা, সি, সি। সা সা জবর সা সিনজে সি সা জবর সা সিনজু সা সাজে সি সিনজে সি সা পেসু সিন পেসু মাশাআল্লাহ। ওকে, এখন এটা গেল তাই না? এখন আমরা আরেকটা কাজ করব, যখন দুই অক্ষর একসাথে লাগানো থাকবে তখন কিভাবে পড়তে হয় আমরা সেটা আজকে অল্প একটু আপনাদের দেখাবো। আর আগামী দিন ইনশাআল্লাহ আমরা এটা আপনাদের পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তার মানে কি আপনাদের আজকে কি বার? শনিবার, সোমবার আসছে তাই তো? আজকে সোমবার। ওকে, দেখেন আমরা কিভাবে পড়বো। এই যে এগুলো কিন্তু আপনি আপনাদের কোনো আরবি বইতে পাবেন না, এই শুধুমাত্র আমাদের বইতে রয়েছে। এজন্য যারা বই নেন নাই আপনাদের বইটা এবার প্রয়োজন হবে। দেখেন, এই যে ওয়াও জবর ওয়া, আপনার কাজ হবে কি একটা বানান করা। এই যে আমার কথা শুনতে হবে কিন্তু এখন, কি বললাম? আমি কি বললাম আপনাদের? ওয়াও জবর ওয়া, ওয়া, দুই ঠোঁট গোল হবে। এটা আসুক, ওয়াও জবর ওয়া, ওয়া, দুই ঠোঁট গোল হবে, ঠিক আছে? সিন জের সি, আপনাদের কাজ হবে প্রথমে এই যে একটা বানান করা, বানান করে ওর উচ্চারণ করা, তারপরে আবার আরেকটা কি করা, বানান করা, বানান করে উচ্চারণ করা। এবার আপনার কাজ হবে এই দুটো একসাথে উচ্চারণ করা। ঠিক আছে? ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়া সি, ওয়া সি, ওয়া সি। ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে। সি ওয়া সি সি মাশাআল্লাহ। এখানে আমি তৃণারে দেখতে পাচ্ছি, তৃণা কিন্তু ক্যামেরা অফ রয়েছে, হ্যাঁ। আর তৃণা আর কি বলে ওরা দুই বোন একজন আরেকজনের কাছে মাঝে মাঝে যাচ্ছে, আমি দেখতে পেয়েছি। এইবার আমরা এই শব্দটা কি করে পড়বো দেখেন। এই যে মিমের কি প্রথম রূপে, এই যে মিম জের মি, মি, লাম জবর লা, মিলা, 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 মিম জের মি, মিমের এই যে মিম জের কি হয় মি, লাম জবর লা, মিলা। সবাই একসাথে বানান করেন। মিমের লাম জবর লা ত্রিনা, আমি এটা মেনে নেব না, আমি যেটা পড়াবো তার সামনে যাওয়া যাবে না। ঠিক আছে? কেউ এই কাজ করবেন না। ঠিক আছে? আগে আগে পড়লে কি হবে জানেন? আগে আগে পড়লে অনেক ক্ষতি হবে।
ওকে, আইন জবর আ, লাম জের লি, আলি, 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 এরকম পড়া যাবে না কিন্তু, হ্যাঁ। আলি, আলি, বা জবর বা, খ জের খি, বাখি, বাখি, বাখি। ওকে, আমি ইনশাল্লাহ তাহলে একটা কাজ করি, আপনাদের একটু ধরি, আপনাদের ধরে আমরা এটা আজকে পড়া দিয়ে দেব। এই জায়গা থেকে আপনাদের কালকে পড়া নিবে আমাদের হুজুররা। ঠিক আছে? তাহলে কি আপনাদের কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, এবং আপনাদের কি কালকে পড়া যখন আমাদের উস্তাদরা যখন নিবে তখন কিন্তু আপনাকে বলতে হবে। এটা প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু পারবেন না। ওকে, আমি ইজহানকে আনমিউট করব। ইজহান, আপনি শুনতে পাচ্ছেন? না, আপনি এখন তো শুনতে পাচ্ছেন। ওকে, ইজহান এইটা বানান করেন তো, কি অক্ষর এটা? সালাম দিছি তো। এটা কি? গইন জবর গ, বলেন বলেন। গইন জবর গ, বলেন। বলতে হবে তো, বলো। গইন জবর গ। গইন জবর গ, বা জবর বা, জোরে গ বা, জোরে। বা জবর বা। গাবা। গ বা। ওকে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইজহান? এই যে ইজহান, এদিক ওদিক তাকাতে হয় না, পড়ার দিকে তাকাতে হবে। ওকে, এবার সবাই একসাথে এটা পড়বেন। তার আগে আমি আপনাদের আসলে একটু এক এক করে না ধরলে আবার হচ্ছে না। শাপলা, শাপলা না, মাইশা, আপনি এটা বানান করেন। সবাই পড়তে হবে কিন্তু, বানান করেন সবাই জোরে জোরে, তাড়াতাড়ি বলতে হবে। বলো। জি, সবাই জিম জে জি, দাল পেশ দু, জিদু, 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 হামজা জবর আ, জাল জের জি, আদি, 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 এরকম পড়তে হবে। বানান করবেন আর উচ্চারণ করবেন বারবার। ওকে, এবার আপনারা এই শব্দটা বানান করবেন, সবাই একসাথে বানান করেন তো। ওকে, এবার দেখেন, এবার আমরা এই লাইন পড়বো। বাছিরা বৃষ্টি, আপনি শুনতে পাচ্ছেন? এটা বানান করেন তো, দেখি কেমন পারেন। ইউটিউব কোনটা? তাপেশ তু বাজে পি তুবি। তা না, এটা ত, ত পেশ তু বাজের বি, তুবি, তুবি, তুবি। ওকে, সবাই একসাথে। তাপেশ তু তুবি। ফাজের ফি, খ জবর খ, ফি খ, জোরে জোরে সবাই বানান করেন। তারপরে নুন পেশ নু, কফ জের কি, নুকি, নুকি, কফ পেশ কু, তা জের তি, কুতি, কুতি। সবাই একসাথে এই দুইটা পড়েন জোরে জোরে। ওকে, আপনাদের এরপরে আর যে কয় লাইন আছে, সেই কয় লাইন আজকে আর দিব না, আগামী দিন ইনশাল্লাহ আপনাদের এগুলো আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে? তাহলে আপনাদের পড়া থাকলো কি, এই যে কাছাকাছি উচ্চারণের যে জায়গা, কাছাকাছি হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ, এটা থাকবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন না? ওকে, দেখেন আমি আবারও দেখাচ্ছি, যাদের কাছে বই আছে আপনারা এটা সহজেই দেখতে পারবেন। পৃষ্ঠা নাম্বার কত, একটু 21 নাম্বার পৃষ্ঠা বের করেন। হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ, এটা পড়া 21 নাম্বার পৃষ্ঠা এবং 22 নাম্বার পৃষ্ঠা, সাথে 23 নাম্বার পৃষ্ঠায় আপনাদের 3 লাইন পড়া। হুজুর আমার তো বই নাই, আমি কিভাবে পড়বো? যাদের বই নাই আপনারা একটু বইটা ম্যানেজ করেন, ঠিক আছে? কারণ আপনাদের এখন থেকে বইটা দরকার, বইটা দরকার আপনাদের, ঠিক আছে?
ওকে। আর বইয়ের জন্য আপনারা আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে অবশ্যই কল দিবেন ইনশাআল্লাহ। ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। তাহলে আপনাদের পড়াটা দেওয়া হলো, যা আপনারা এটা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কি সবাই কি প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো? আল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এবার আপনাদের যাদের যে কোশ্চেন আছে, সেটা অভিভাবকের হোক কিংবা আপনাদের হোক, আপনারা হ্যান্ড রাইজ করেন। বাচ্চারা বৃষ্টি বলেন। বাচ্চারা হুজুর, বৃষ্টি, হ্যাঁ বলেন। বই এই রাত্রেবেলা ফোন দিব বইটা নেওয়ার জন্য। রাত্রের বেলায় না, আপনি এক্ষুনি দিতেও পারেন। জি ঠিক আছে, ক্লাস শেষ হলে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ হলে কেন, এক্ষুনিও দিতে পারেন কল। ঠিক আছে, দিব। ওকে। তারপরে মাসফি, যে আপনি বলেন। হুজুর, আমার কালকে পরীক্ষা। হুজুর, আমার পরশু পরীক্ষা। কালকে পরীক্ষা? আপনি কালকে ইসের পরীক্ষা তো আর আপনার বিকেল 5টায় না, পরীক্ষাটা তার আগে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরীক্ষা দিয়ে এসে ক্লাস করবেন, সমস্যা কি? এই কাজ করা যাবে না। ওকে। হুজুর, কিন্তু আমাদের সময় তো বলেন নাই তাই। না না, সময় আপনাদের 5টায়, আর আপনাদের পরীক্ষা তো মনে হয় 12টার পরের থেকে শুরু হতে পারে না? ওকে। রাত্রি শিহাব, জি, আনমিউট হন। হুজুর, বইয়ের নাম কি? বইয়ের নাম হলো ঘরে বসে কুরআন শিক্ষা। হুজুর, এই যে, শোনা গেছে কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা আসসালামু আলাইকুম। বলতেছি একটা পার্সেল ছিল, আপনি কি গেছেন? ও ঠিক আছে, দেখতেছি তাহলে। ওকে, বলেন। হুজুর, এটা কি কোরআন শিক্ষা বই? জি, এটা কোরআন শিক্ষার বই, আর এটা মানে আমার নিজের লেখা, বুঝতে পেরেছেন? মানে যেটা দিয়ে আমি মূলত পড়াই। হয়ে যাব কোরআন হয়ে যাব কোরআন শিক্ষা হুজুর। এটা নাকি কি লেখা বুঝতেছি না। এটা হুজুর, কি আপনি লেখা? একটু ঘুরিয়ে দেখান না। এটা কি লেখা? এটা আমরা যা পড়াবো সবকিছু এই বইয়ের ভিতরে পাবেন, বুঝতে পেরেছেন? এই বইয়ের ও, ভিতরে আপনারা সব পাবেন, এটা যত তো রুলস রয়েছে হুজুর, সবগুলো আমার কাছে পাবেন। একটা বই আছে, ওই যে নুরানি পদ্ধতিতে বই, নুরানি পদ্ধতি বই হ্যাঁ হ্যাঁ, আমার কাছে। দেখেন রুলস তো প্রায় সব কাছাকাছি, তাই না? কিন্তু দেখা যাচ্ছে আমি যে সহজ পদ্ধতিতে যেটা আমি করেছি এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে, সেটা রয়েছে। আর দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনি শব্দের সাথে শব্দ মিল পাবেন না, কোনো বইয়ের সাথে, অধিকাংশ বইয়ের সাথে পাবেন না। হ্যাঁ, জি। মানে অধিকাংশ শব্দ এক্ষেত্রে একটু জটিল হয়ে যাবে, এটাই, আর কোনো কিছু না। তাহলে এই বইটা কি দরকার নাকি না হলেও চলবে? এখন যদি আপনার মনে হয় যে আপনার না হলেও আপনি পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। না, এই বই থেকে কি পড়া দিতেছেন? হ্যাঁ, আমি এই আবার বই থেকে notes, সবকিছু। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আমি আবার রাখতেছি, যে হুম। বই পড়াটা দিতেছেন এটা আমি শর্ট দিয়ে রাখতেছি। ওকে, ঠিক আছে। আর এই মুহূর্তেও যদি না নেন তাও সমস্যা নেই, কিন্তু আরো দিন যত যাবে তত ওটা প্রয়োজন হবে, বোধ করবেন আপনারা নিজেরা। ওকে, আমার নিজেরই কিছু বলা লাগবে না, তখন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, যে হুজুর বইটা একটু ব্যবস্থা করেন। তাহলে হুজুর, এটা কি প্রাইস কত? প্রাইস হলো আপনার হাত পর্যন্ত পৌঁছে যাবে 400 টাকা। আহ, বইটা আচ্ছা, ঠিক ছোট, আছে। কিন্তু বইটার মানে যত হাতে পাইলে বুঝতে পারবেন যে আসলে এটা কত দামি। ওকে। আচ্ছা। তারপরে আবু সিনান, জি বলেন। হুজুর, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, আপনি লিভ নিতে পারেন। ওকে, যাই হোক, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আর যে বিষয় বলতেছি, আপনাদের আজকের থেকে কিন্তু পড়া কিন্তু বেশি দিচ্ছি, বাসায় না পড়লে কিন্তু সব কিন্তু ফেল হয়ে যাবেন। আর যদি ফেল না করতে চান তাহলে কিন্তু আপনাদের পড়তে হবে। আমাদের পরীক্ষা কিন্তু এই সপ্তাহে নাই, আগামী সপ্তাহে কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। তাহলে কি আর কি বসে থাকার সময় আছে বলেন? আর বসে থাকার সময় নাই। এখন যে পরীক্ষা আপনাদের রয়েছে আগামী সপ্তাহে, সে পরীক্ষাটা সম্পূর্ণটাই সম্পূর্ণটাই আমরা ইসের থেকেই করব। কিসের থেকে? আমি বলতেছি, ফজলুল হক, সেটা আমাদের এমনি আমরা বই যা পড়াবো তার বাইরে আমরা পরীক্ষা নিব না,
সবচেয়ে বড় বিষয় হলো এটা। পরীক্ষায় আর সবাই পাশ করতে হবে। এই পরীক্ষায় সবাই পাশ করেছে। আহ যারা পুরো মানে কি বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। অলরেডি পুরস্কার পথে রয়েছে, আবার কেউ হয়তো পুরস্কার পেয়েও গেছে। যাই হোক। জি। আমির হামজা সাহেব বলেন। জি, বইটা কিভাবে নিব হুজুর? বইটা আপনি আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কল দিবেন, কল দিলে সবকিছু ওখান থেকে বলে দিবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যে ওকে। নাম্বারটা। জি জি জি, আমাদের যে নাম্বারটা রয়েছে আপনার কাছে ওই নাম্বারে কল দিলেই হবে। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ক্লাস আগামীকাল রয়েছে, আমরা পড়া শুনবো ইনশাল্লাহ। আগামীকালকে ক্লাসে আপনারা অবশ্যই ক্লাস হাজির হবেন। একদিন ক্লাস মিস দেওয়া মানে নিজেকে ক্ষতি করা। একটা ক্লাস মিস দেবেন তাহলে কয় নাম্বার কাটা যাবে জানেন আপনারা? ও, আর আপনারা নামাজ পড়তেছেন কিনা এটা শোনা হয় নাই। আগামী দিন শুনবো ইনশাল্লাহ। নামাজের উপরেও আমরা কাটবো, নাম্বার কাটবো। যে নামাজ পড়বে না তার নাম্বার কেটে দেবো। এখানে মিতুল মনে হয় কিছু বলতে চাচ্ছেন, আনমিউট হন। জি মিতুল, বলেন আপনি। আমি শুনতে পাচ্ছি না আপনাকে মিতুল। হুজুর, জি বলেন। বললাম যে আমার তো রোল দেন নাই। আপনার আইডি তো আমি দেখতে পাচ্ছি, ওই যে আইডি 55 66, ওইটাই আপনার আইডি। আর আপনার রোল নাম্বার দেব ওই যেদিন ক্লাস হয়েছিল ওই দিনই বলেছিলাম ওই যে রাত্রে অভিভাবকদের কাছে আমরা যখন দিয়েছিলাম ওই সময়। হ্যাঁ। আমার রোল আর কত হুজুর? এখন ক্লাসের ভিতরে এটা বলতে পারবো না। তাহলে মেসেজে দিয়ে দেন। মেসেজে দিয়ে দেবো, আপনি আমাদেরকে মেসেজ দিবেন তারপরে। বুঝতে পেরেছেন? আর ওকে। আমি তো পরীক্ষার রেজাল্ট পাই নাই হুজুর। এখন আপনি যদি না জানেন তাহলে আমরা কি করতে পারি? আমরা তো দিয়েছি। জি, আপনি আবারও কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি, আমার ওই যে রোল নাম্বারটাও জানা হইলো না, তারপরে আবার প্রতিদিন কি ক্লাস হবে হুজুর? জি, আমাদের এখানে সপ্তাহে 6 দিনই ক্লাস। আজকে ক্লাসে যা পড়ানো হচ্ছে আগামীকাল ক্লাসে ঠিক একই টাইমে আমাদের পড়াটা শোনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমার রুল নং কত? রোল নাম্বার এখান থেকে তো বলতে পারবো না, আপনি কল দেবেন, কল দেওয়ার পরে এখান থেকে জানিয়ে দেবে। ওকে। আচ্ছা হুজুর, আপনার কষ্ট দিলাম, অনেক কথা না, বললাম। সমস্যা নাই, সমস্যা নাই। দেখেন, এই যে আমরা আপনাদের সাথে কথা বলতেছি, আমরা প্রতি সপ্তাহে আমরা স্টুডেন্টের অভিভাবকদের সাথে কথা বলতেছি কেন? কারণ আমাদের ল্যাকিংস থাকতে পারে, স্টুডেন্টের ল্যাকিংস থাকতে পারে। সব ল্যাকিংস কে কিভাবে আমরা সমন্বয় করে আমরা উন্নতি করতে পারি, আমরা সেটা আমরা চেষ্টা করতেছি। ওকে, জি ভালো হুজুর। থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সবাই মাগরিবের নামাজ অবশ্যই পড়বেন।